একটা বিপর্যয় আর তা ঘিরে নানা প্রশ্ন। কেন, কি, কিভাবে? যা তথ্য আমরা পাচ্ছি ফার্স্ট হ্যান্ড আপনাদের সামনে তুলে ধরছি। খবর দিনভরে এবার যেই আপডেট দেব, নেপালে এই যে বিপর্যয়, সেই বিপর্যয়ের কারণ ভূমিকম্প নয়, তিব্বতে হিমবাহ ভেঙে যাওয়ার ফলে এই বিপর্যয় নেপালের বুকে আছড়ে পড়ে। কিভাবে? 5200 মিটার উঁচুতে হিমবাহ ভাঙে, হিমবাহ ভেঙে ধসে যায় বরফ, পাথরের স্রোত নামে। আপনাদের গ্রাফিক্যালি আমরা বোঝাচ্ছি, বরফ পাথর লেন্ডে খোলা নদীর পথ আটকে দেয়, নদীর জল বেরোতে পারে না, নদীর জল বেরোতে না পেরে জমতে থাকে। শেষে জলের তোড়ে বরফ পাথরের পাঁচিল ধসে যায়, পাহাড়ের খাদ বেয়ে নেমে আসে কাদা মাটির স্রোত। বিপুল পরিমাণে এই স্রোত ঢোকে বোতেকোশি নদীতে। ভূমিকম্পের ফলে বিপর্যয় হয়নি, হিমবাহ ভাঙার ফলে কম্পন অনুভূত হয়েছে। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনাদের সামনে আরো ভালো করে তুলে ধরবেন সহকর্মী প্রদীপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। প্রদীপ। ধন্যবাদ মিমি। আমি রুমেলা রয়েছি। প্রদীপ। ধন্যবাদ রুমেলা। অ্যাকচুয়ালি হিমবাহ ভেঙেই যে মৃত্যু হয়েছে, কোনো হিমবাহ সৃষ্ট হ্রদ ফেটে যে মৃত্যু হয়নি, যেটা কালকে আশঙ্কা করা হচ্ছিল, এই সিদ্ধান্তে পৌঁছতে ঘটনাস্থলে কেউ যেতে পারেনি। এই সিদ্ধান্তে পৌঁছতে মার্কিন বিজ্ঞানীরা যে সক্ষম হয়েছেন, তার কারণ বহু বছর আগে পথ দেখিয়েছিলেন এক ভারতীয় বাঙালি বিজ্ঞানী। আমরা জানি, আমরা ছোটবেলায় পড়েছি, রাধানাথ সিকদার সমতলে দাঁড়িয়ে এভারেস্টের উচ্চতা নিখুঁতভাবে মেপেছিলেন ত্রিকোণমিতির দ্বারা। মার্কিন বিজ্ঞানী ভূতত্ত্ববিদ ড্যানিয়েল সুগার, তিনি একইভাবে হিমবাহ ভেঙে যে এই বিপর্যয়টা ঘটেছে সেটা বার করেছেন। কিভাবে বার করেছেন? খুব সহজ। স্যাটেলাইট, আমেরিকান স্যাটেলাইট 24 ঘন্টা সারাক্ষণ পৃথিবীর সমস্ত কোণার ছবি তুলছে। সেই জন্য দেখা গেছে যে ওই জায়গায় যেখানে এই বিপর্যয় ঘটেছে নেপালের কাছে, তার কিছুটা উপরে একটা 5200 মিটার উঁচু স্যাটেলাইট ছিল। 5200 মিটার উঁচু হিমবাহ ছিল, গ্লেসিয়ার ছিল। 5200 মিটার উঁচু গ্লেসিয়ার কি করে অঙ্ক কষে বার করলো? রাধানাথ সিকদারের ত্রিকোণমিতি প্রয়োগ করে। এবং তার থেকে তার চূড়োটা এইরকম ছিল, সেভাবেই হয় স্বাভাবিকভাবে, বরফ জমে জমে গ্লেসিয়ারের চূড়োগুলো এভাবে হয়ে যায়, বা মাউন্টেন পিক এভাবে হয়ে যায়। তার মাথার একটা দিক পরবর্তী আজকে যে স্যাটেলাইট পিকচার এসছে, বা ঘটনার পরবর্তী সময় যে স্যাটেলাইট পিকচার তোলা হয়েছে, তাতে দেখা গেছে এই যে চূড়োটা এরকম করেছিল, তার মাথার একটা দিক এই হাতটা ধরো সরে গেছে, এই রকম নেমেছে, আর একটা দিক ব্লেডের মতো কাটা। এবার এই যে অংশটা ভেঙে পড়ে গেছে, এটা 1200 মিটার ফ্রি ফল হয়েছে, মানে প্রায় 1 কিলোমিটার 200 মিটার সেই হিমবাহের এই অংশটা আছড়ে পড়েছে। এর দৈর্ঘ্য কত? এটাও অঙ্ক কষে বার করা হয়েছে, 600 মিটার বা 2000 ফুট। এই বিশাল একটা হিমবাহ, যাতে বরফ আছে, ঘনীভূত বরফ আছে এবং পাথর আছে, মাটিতে যখন আছড়ে পড়ে পাহাড়ি মাটিতে, তখন বোম পড়লে যেরকম গর্ত হয়ে যায়, তছনছ হয়ে যায় চারিদিক, সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়। পাহাড়ের গিরিখাতের ওপর সেই ইম্প্যাক্ট যেটা পড়ে, সেটা আমেরিকার ইউএসজিএস যে সংস্থা ভূমিকম্প মাপে, বা বলা যায় মাটিতে কান পেতে ভূমিকম্প সমস্ত কম্পন অনুভব করে, তারা বলেছে তার ইম্প্যাক্ট কালকে তারা জানিয়েছিল, আমরা নিউজ 18 বাংলার দর্শকদের জানিয়েছিলাম যে কম্পন অনুভূত হয়েছিল সেটা 4.4 রিক্টার স্কেলে। আজকে সংশোধন করে জানানো হয়েছে সেটার মাপ ছিল রিক্টার স্কেলে 5.2। সে মানে বুঝতেই পারছো কি বিশাল একটা হিমবাহের অংশ কতটা ভারী ছিল, সেটা আছড়ে পড়ে।